আমার 11:42 যশোরী স্টেশন থেকে ট্রেন আছে, একটা জায়গা দেখা বাকি রয়ে গেছে। আর এখানে রাস্তায় মারাত্মক হর্ন, মারাত্মক। আমাদের ট্রেন হচ্ছে 12304, এটাই হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জের এখানে। আর যদি ট্রেনটার টিকিটের কথা বলি, পুরো রাইট টাইমে ট্রেন ঢুকছে 11:42। এই কোনারটা হচ্ছে আমার। এখানে ঢোকার রাইট টাইম ছিল 12:11। চুলগুলো থেকে হাওয়াতে হেভি হচ্ছে কিন্তু। আমরা 1:26 এসে পৌঁছলাম আসানসোল। এখানেই মেন লাইন ফর লাইন এক হলো। তোমাদের যদি ট্রেনের কোচের ব্যাপারে বলি, বাবাধামের জন্য হয়তো এক্সট্রা দিয়েছে। ট্রেনটার এক্সপিরিয়েন্স সত্যিই দারুণ। কমেন্টে জানিও এই সিরিজটা কেমন লাগলো। আমার শরীরটাকে নিয়ে বাড়ি যেতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডেrescaped ইউটিউব চ্যানেল। তো এখন বাজে 9:56। আমি বেরোলাম হোটেল থেকে, চেক আউট ফাইনাল। আজকে বাড়ি ফেরার পালা। তার আগে হোটেল থেকে বেরিয়ে একটা জায়গায় কচুরি খেলাম, যেখানে কালকে খেয়েছিলাম 6 পিস কচুরি আর একটা জিলিপি। কচুরিটা খুব ভালো করে, জিলিপিটা ওকে 10 টাকা দাম। আর হোটেলের ব্যাপারে যদি তোমাদেরকে বলি, হোটেল ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ট্যারিফও ঠিকঠাক আছে, সার্ভিস ভালো। আর ইনফ্যাক্ট এদের এখানে দেখলাম টিভির চ্যানেলগুলো চলে। ওয়াইফাই বললো লাগানো আছে, কিন্তু এখন আপাতত খারাপ। এছাড়া লিফট আছে ভালো। আমার 11:42 যশোরী স্টেশন থেকে ট্রেন আছে পূর্বা এক্সপ্রেস, মানে দিল্লি থেকে হাওড়া পূর্বা এক্সপ্রেসে আমি ব্যাক করছি। কিন্তু তার আগে একটা জায়গা দেখা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে শিবগঙ্গা। আমি যখন আগের দিন মন্দিরে গেছিলাম তখন শিবগঙ্গাটা মিস করে গেছিলাম তাড়াহুড়োর চোটে। আর ইনফ্যাক্ট ওই লাইন দেওয়া, তারপরে বেরিয়ে এসেছি, মাথায় ছিল না। সেটা ভাবলাম যাওয়ার আগে এখন টাইম আছে, একবার দেখে নিই। এখান থেকে বলো টোটো পাওয়া যায়, 10 টাকা 20 টাকা করে নেবে, আর হেঁটেও যাওয়া যায়। ব্যাগপত্র নিয়ে এবার বাইরে বেরিয়ে হাঁটছি আপাতত। শিবগঙ্গা দেখে আমরা বেরিয়ে পড়লাম যশোরের উদ্দেশ্যে। আগের ভিডিওতে তোমাদেরকে শিবগঙ্গা ভালো করে দেখিয়েছি বলে এই ভিডিওতে আর বেশি কথা বললাম না। শিবগঙ্গার পেছন থেকেই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো নিতে পারো। টোটো তোমাদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে 20 টাকা নিয়ে। ওখান থেকে আবার যশোরে অটো করে হচ্ছে 20 টাকা শেয়ারিং, না হলে আমার মতো রিজার্ভ করে নিতে পারো, সেক্ষেত্রে লাগবে 100 টাকা। আমার যেহেতু 40 টাকা লাগতো আর এখানে 100 টাকা, দেখলাম ওখানে গিয়ে ওয়েট করতে হবে, তার থেকে একবারে চলেই যাই, ওটা বরং বেটার হবে। সে যাই হোক, এখানে টোটোটাও চড়া হয়ে গেল। আর এখানে রাস্তায় মারাত্মক হর্ন, মারাত্মক, প্রচুর হর্ন বাজছে। শুধু আজকে বলে না, আমি যবে থেকে এসেছি তবে থেকে প্রচুর, কান ফান ঝালাফালা হয়ে যাবে। এখন বাজে 10:50। দেওঘর থেকে প্রায় 8 কিলোমিটারের জার্নি করে আমরা এসে পৌঁছে গেলাম যশোরী স্টেশনের কাছে। অ্যাকচুয়ালি আমাকে নামিয়েছিল এইখানটা, 500 মিটার মতো হেঁটে যেতে হবে, বললে এখন অ্যালাউ নেই। মানে টোটো অটো নাকি যেতে পারবে না, খালি থাকলে যাবে, লোক থাকলে যাবে না। কী নিয়ম ভগবান জানে। একজন ছিলাম বলে কম নিয়েছে, না হলে 150-200 টাকা নিত। আমাদের ট্রেন হচ্ছে 12304, দিল্লি থেকে হাওড়া পূর্বা এক্সপ্রেস। শিডিউল টাইম যশোরিতে হচ্ছে 11:42, আর আমি টিকিট কেটেছি স্লিপারে।
এসিতে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিল। এটাই হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জের এখানে। ভালো, মানে ঠান্ডা নর্মাল, মানে খুব বেশি ছিল না, খারাপ লাগবে তা না। এবার দেখি আমাদের S5 কোথায় পড়েছে, সে অনুযায়ী দাঁড়াতে হবে। সিট নাম্বার হচ্ছে 25, লোয়ার বার। ট্রেনটা এখানে আসার রাইট টাইম হচ্ছে 11:42। আর যদি ট্রেনটার টিকিটের কথা বলি, স্লিপারে হচ্ছে 245 টাকা, 3 এসিতে হচ্ছে 620, 2 এসিতে 860, আর ফার্স্ট এসিতে হচ্ছে 1425 টাকা। একটু পরে তোমাদেরকে কোচের কনফিগারেশনটা বলছি, যে মানে কতগুলো কি কোচ আছে একটু পরে বলছি তোমাদের। आपका जाने वाली पूर्वा सुपरफास्ट 1 नंबर प्लेटफॉर्म पर आ रही है। 2 जनरल कंपार्टमेंट सिर्फ आगे की ओर है, स्लीपर कंपार्टमेंट आगे की ओर है और एसी कंपार्टमेंट पीछे की ओर। এখানে আবার ফুড প্লাজা আছে এরকম। পুরো রাইট টাইমে ট্রেন ঢুকছে, 11:42, 1 নম্বর প্ল্যাটফর্ম এটা। S5 ট্রেনে উঠবার আগেই গন্ধ বেরোচ্ছে। পঁচিশ কোনারটা হচ্ছে আমার। 11:46 রাইট টাইম ছিল, 11:48 ছেড়ে দিল। আমাদের ট্রেন 4 মিনিট লেটে মধুপুর পৌঁছলো, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখানে ঢোকার রাইট টাইম ছিল 12:11, আর আমরা ঢুকলাম 12:15, 2 মিনিটের হল্ট। আর যশোরী থেকে মধুপুরের ডিস্টেন্স হচ্ছে 29 কিলোমিটার। এই ট্রেনটার এত নাম শুনেছি, ট্রেনটা কিন্তু ফাটাফাটি টানছে। লোকে বলে রাজধানীর পরে দিল্লির রুটের পূর্বা হচ্ছে বেস্ট ট্রেন, সেটা একটা স্টেশন এসেই বুঝতে পারছি। যশোরী থেকে ছেড়ে 71 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম জামতারা। এখানে ঢোকার টাইম ছিল 12:40, 8 মিনিট লেট। আর এটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখানে 2 মিনিটের হল। চুলগুলো দেখেছো, হাওয়াতে হেভি হচ্ছে কিন্তু। যশোরী থেকে 85 কিলোমিটারের জার্নি শেষ হলো, এসে পৌঁছলাম চিত্তরঞ্জন। এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে 12:51, আর আমরা ঢুকলাম হচ্ছে 1:03। আর এর সাথে সাথেই ঝাড়খণ্ড ছেড়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম। যশোরী থেকে 110 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা 1:26 এসে পৌঁছলাম আসানসোল। এটা দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর একদম রাইট টাইমে ঢুকেছে। ইনফ্যাক্ট যখন ঢুকছিল 1:25 ছিল, 1:26 থামতে থামতে হয়ে গেল। আর এখানে 10 মিনিটের হল্ট আছে। মোটামুটি যা দেখলাম, হাওড়াতে হয়তো বিফোর টাইমেই ঢোকাবে। আর এই ট্রেনটার প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেল। শুনেছিলাম আগে, এবারে নিজে দেখে নিলাম। আপাতত দুপুরবেলা এটা দিয়েই হয়ে যাবে। বারওয়ানের একটা বিস্কুট
আর মুগ ডাল। সে যাই হোক, তোমাদেরকে টয়লেটের ব্যাপারে বলে দিই। টয়লেট থেকে গন্ধ বেরোচ্ছে, তুলনামূলক পরিষ্কার, আর বেসিন টেসিনে ভালো জল আছে। ট্রেনটা ওভারঅল ক্লিন আছে, কিন্তু ওই গন্ধটা একটা ফ্যাক্টর, আদারওয়াইজ ওকে। চলো ট্রেনে উঠি। 10 মিনিটের হল্ট, এখনও যদিও 5-6 মিনিট বাকি আছে। বাইরে দাঁড়িয়ে লাভ নেই, ব্যাগপত্র রয়েছে, ভেতরে বসাই বেটার। আমরা এখন এসে পৌঁছলাম যোশীটি থেকে 153 কিলোমিটার দূরে দুর্গাপুরে। এখানে ট্রেন আমাদের মোটামুটি 11 মিনিট লেট, আর এখানে দাঁড়ানোর কথা ছিল যে 2 মিনিট। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি। আর মধ্যখানে কালী পাহাড়ি বলে বোধহয় একটা স্টেশন ছিল, ওখানে মোটামুটি 15 মিনিট দাঁড় করিয়ে লেট করে দিল, ছেড়ে দিয়েছি। চলো যোশীটি থেকে 216 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম বর্ধমান। এখানে ঢোকার কথা ছিল 3:11, আমরা 3:08 এসে ঢুকলাম। আর কিছু করার নেই, অনেকজন রয়েছে, সেজন্য ভিডিও সেভাবে করা যায়নি। এখানে 4 মিনিটের হল্ট, আর আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে খড় লাইন, এখানেই মেন লাইন খড় লাইন এক হলো। তোমাদের যদি ট্রেনের কোচের ব্যাপারে বলি, তাহলে একটা আছে ফার্স্ট এসি কাম সেকেন্ড এসি, দুটো সেকেন্ড এসি, 6টা থার্ড এসি, 8টা স্লিপার, দুটো জেনারেল, একটা প্যান্ট্রি কার। এবার আজকে যখন যোশীটিতে ট্রেন ঢুকলো দেখলাম 4খানা জেনারেল রয়েছে। হতে পারে এখন ওই শ্রাবণী মেলা চলছে, বাবাধামের জন্য হয়তো এক্সট্রা দিয়েছে, এটা সম্ভব। এবার এইটা হচ্ছে আমার সব থেকে বোরিং, মানে এই যে এতটা জার্নি করে চলে এলাম, লেট থাকুক, বিফোর টাইম থাকুক, অন টাইম থাকুক, এই যে হাওড়া বা শিয়ালদা যে কোনো টার্মিনাল পয়েন্টে ঢোকার সময় এই যে লেট করে, ওইটা আমার কাছে প্রচণ্ড বিরক্ত লাগে। ওই দাঁড়িয়ে থাকো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, মাথা খারাপ হয়ে যায় আমার। মেনলি আমরা আগে ঢুকতাম মিনিমাম 10 মিনিট আগে, ওটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট করে দিল। সে যাই হোক, বাইরে বেরোই, বাইরে বেরিয়ে বাকি কিছু ইনফরমেশান দেওয়ার আছে দিয়ে ভিডিওটা শেষ করবো। আবার বৃষ্টি নামছে, দাঁড়াও। ফাইনালি 5:18 বাজে, বাইরে বেরিয়ে এসেছি। আর আমি এখন যাচ্ছি আমার ফেভারিট জায়গায়, নিউ কমপ্লেক্সের দিকে। একটুখানি ফ্ল্যাগের ছবি তুলবো, একটা চা খাবো পার্কিংয়ের বাইরে থেকে, তারপরে ব্যাক করে এসে লঞ্চ ধরে ওপারে চলে যাব, ওখান থেকে অটো। আর যদি ট্রেনটার ব্যাপারে বলি, ট্রেনটার এক্সপিরিয়েন্স সত্যিই দারুণ। মানে হয়তো আউটারে দেরি না হলে টাইমেই ঢোকাতো বা টাইমের আগে ঢোকাতো, তাও ঠিক আছে। এত লং ডিস্টেন্স একটা ট্রেন, 7 মিনিটের ডিলে, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ডলি বেশ কিছুক্ষণ পরে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, সম্ভবত আসানসোল দুর্গাপুরের দিক থেকে দেখছি, মানে টয়লেট দুটো মারাত্মক নোংরা। মানে এটা কিন্তু জল নেই বলে নয়, লোকে জল দেয়নি বলে, ফ্লাশ করেনি বলে নোংরা। আর ইনফ্যাক্ট বেসিন, বাথরুমের বেসিন সব জায়গায় কিন্তু আমি জল চেক করেছি। আমার সবসময় মনে হয় যে এইসব পরিষ্কার পরিচ্ছন্নতা দু সাইড থেকেই হওয়া উচিত।
আমার দিক থেকে বা ট্রেনের দিক থেকে, আমার মানে আমি অ্যাজ এ সব প্যাসেঞ্জারকে রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা যদি নিজেদের কাজ না করি, রেল কত করবে বা আদৌ করবে কি না সেটা হচ্ছে সন্দেহ। এমনিতেই তো অনেকে অনেক কাজের ফাঁক খোঁজে, যে এটা হবে না, ওটা হবে না, এটা করব না, এটা যাতে না করতে হয়। তাহলে আমরা একটুখানি পরিষ্কার রাখি না, ক্ষতিটা কোথায়? আর ইনফ্যাক্ট ট্রেনে উঠে ওখানে ওই একটা ফ্যামিলি বসেছিল আমার সিটে, জানলার ধারে সিট আমার বলেছি বলে সেই নিয়ে একটুখানি হালকা কথা কাটাকাটি হয়েছে যে আমার নেবে যাবো, তুমি এখন সাইডে বসো, এইসব। আমি বলেছি না, আমি জানলার ধারেই বসবো। তারপরে সামনে একটা ফ্যামিলি ছিল, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, তো সেই জন্য আজকে খুব একটা বেশি ভিডিও করিনি। আর ইনফ্যাক্ট ট্রেনটা যেহেতু খুব ভালো দৌড়চ্ছিল, দরজার সামনে গিয়েও যে তোমাদের সাথে কথা বলতে পারবো সেটাও ছিল না। সেখানে চেষ্টা করেছি যতটা সম্ভব রাস্তা দেখানো যায়, যতটা সম্ভব প্ল্যাটফর্ম দেখানো যায়। আর পাসিং ট্রেনের নাম আজকে আমার একটাও খেয়াল নেই, ঘুম ঘুম চোখে ছিলাম, সেই জন্য কিচ্ছু খেয়াল করিনি। এ দেখো দেখা যাচ্ছে। ভিডিওটা শেষ করার আগে তোমরা কমেন্টে জানিও এই সিরিজটা কেমন লাগলো, এরকম ধরনের ছোটোখাটো সিরিজ তোমরা দেখতে চাও কি না। কারণ আগে আমি করতাম, তোমাদের খুব একটা ইন্টারেস্ট ছিল না বলে বন্ধ করে দিয়েছিলাম। তোমরা যদি ইন্টারেস্ট দেখাও তাহলে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার বা আশেপাশের অনেকগুলো স্টেটের এরকম ছোট ছোট জায়গা নিয়ে 2 দিন 3 দিন 4 দিনের ট্রিপের অনেক ভিডিও বানাতে পারি। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধে নেই। চলো তাহলে আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। আমি যখন বাড়ি ফিরি, ধরো কলকাতা, হাওড়া, শিয়ালদা বা এয়ারপোর্টে, তখন আমার সবথেকে বেশি মানে টায়ার্ড লাগে। মনে হয় এবার বাড়ি কীভাবে যাবো, এই লাগেজগুলোকে নিয়ে আমার শরীরটাকে নিয়ে বাড়ি যেতে হবে। এটাই আমার সবথেকে বিরক্তকর লাগে। চ টাটা।